আমি আর আমার স্বামীর বড় বউ আমরা রেডি হচ্ছি আজকে আমাদের নতুন বাসা দেখতে যাওয়ার জন্য। তো অনেক এক্সাইটেড, আমরা নতুন বাসায় যাব, অনেক মজা হবে, কিন্তু তার পাশাপাশি একটু কষ্টও হচ্ছে যে এই বাসাটা ছেড়ে চলে যাব। আসলে কি এই বাসাটা সবকিছুই ঠিকঠাক আছে, শুধু এই গরমের জন্য, একদম এই গরমের জন্যই এখানে আমরা থাকতে পারছি না। তো তোমরা আমাদের সাথেই থাকো, আমাদের বাসাটা কেমন অবশ্যই দেখবা। আর আমাদের বাসাটা এত সুন্দর, আর তার মধ্যে একটা সুন্দর একটা জিনিস আছে, তো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবা। ওই জিনিসটা এত পরিমাণে ভালো লাগছে আমাদের সবার কাছে, তো তিশু তো এইটা দেখে এত পাগল হয়েছে, তো এটার জন্য আমাদের এই বাসাটা একদম কনফার্ম করে আসছি। কি বলছো? বলছি বাসার সামনে ফুচকা বের করি, আমার সত্যি না কোনো চিন্তা না, জালমুড়ি আছে, লেবু শরবত আছে। তাহলে দেখছো বাসাটা কই কেমন সুন্দর জায়গাতে খুঁজে বের করছি। মুদি দোকান আছে, এই যে পাশে বাজারের অভাব নেই। তো ফাইনালি বাসা দেখতে চলে আসছি আমরা। ভাই কই তোমরা, কই গেলা? হ্যালো দাও, হাই দাও সবাই। হাই। ওদিকে মিনি ব্লগে শট নিচ্ছে, আর এদিকে চলে আসছি বাসার নিচেই আছি। এখন আমরা যাব, এখন বাসার ভিতরের এনভায়রনমেন্ট আপনাদের সাথে শেয়ার করি যে বাসাটা কেমন। তো এই যে আমরা বাসায় চলে আসছি, আমরা ফার্স্টেই সব রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে রুমগুলো কত বড় বড়। আসলে রুমগুলো যত বড় বড়, সাথে বারান্দাগুলো এত পরিমাণে বড়, মানে যে কেউ সামনে থেকে দেখলে পছন্দ না হয়ে পারবেই না, মানে এরকম একটা বাসা আর এরকম রুমগুলার এরকম বারান্দা। এই যে এই বারান্দাটা দিয়ে একদম রোডের সাথে, মেইন রোডের সাথে, তো একদম এখানে দাঁড়ালে রাস্তার সবকিছু দেখা যাবে। তো আমরা ভাবতেছিলাম যে কোন বারান্দায় কোন গাছগুলো রাখবো। তো এই যে আমরা ওই রুমটায় চলে যাচ্ছি। এই রুমটার পেছনে আর কি একটু গাছপালা ছিল, মানে এটা একটা বাড়ির অংশ। আর আরেকটা বারান্দা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে, মানে অনেক সুন্দর, গাছপালা দেখা যেতেছে, টিন সেট একটা বাড়ি দেখা যেতেছে, অনেক সুন্দর লাগে। তো আমরা এই বাসাটা ছাড়বো, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আসলে কি এই বাসার প্রত্যেকটা মানুষের সাথে আমাদের খুব ভালো বন্ডিং, খুব ভালো সম্পর্ক। এই বাসায় তেমন কোনো ধরনের কোনো সমস্যাই নেই। ইদানিং একটা সমস্যা হচ্ছে যে লিফট 2 দিন পর পরই নষ্ট হচ্ছে। তো এই লিফটটা নষ্ট হওয়ার জন্য আমাদের অনেক হ্যাসেল করতে হইতাছে। আর তিশু তো প্রেগনেন্ট, ওর এই সময় সিঁড়ি দিয়ে নামা ওঠা খুবই রিস্ক। তো আমরা চাইতেছি না যে আর এইভাবে ওর যেন কষ্ট হোক। তো এই জন্য এই বাসাটা চেঞ্জ করার এত তাড়াতাড়ি ডিসিশন নিছি। আর এই যে কিচেনটা এত সুন্দর, মানে এত বড় জায়গা আর এত স্পেস, মানে এই এত বড় বড় কিচেনে রান্না করেই শান্তি লাগে একটা আলাদা। এই যে ছোট্ট একটা সুইমিং পুল, এটার কথাই আমি তোমাদেরকে বলেছি। এখানে আর কি তিশু বলতেছিল যে হাঁসের বাচ্চা পালবে, সাইডে আরো গাছ থাকবে, এগুলো কিন্তু আমি চিন্তা করতেছি যে ওই হাঁসের বাচ্চাগুলো পাললে ওগুলো পটি করবে, ওগুলোর পটির অনেক গন্ধ, আমি এই চিন্তাই করতেছি। শালা বাবু, শালা বাসাটা সেই কেমন লাগছে? বাসা সেই লাগছে, আমার ওই সুইমিং পুলে সবচেয়ে সেই লাগছে। বাসাটা অস্থির আসলে গাইস। বাস আমি এদিকে চ্যাটে যাইতেছি, বাসা অস্থির হইতেছে, অনেক সুন্দর বাসা। দোস্ত না, আর এই যে এনভায়রনমেন্ট দেখছস, বাতাস আসবে, আর এই যে ফুল গাছটা দেখছস সাথে, এই যে তোর পিছে, আরে বাইরে বেটা। এখন আমরা বাসা দেখা শেষ করে বালুর মাঠের দিকে যাইতেছিলাম। আমরা একটা 2 দিন পর আমরা হাঁস কিনতে শুরু করছি। সুইমিং পুলে ছোট হাঁস, ভদ্র হাঁস কিনবো, সুইমিং পুলে হাঁস পালবো। হ্যাঁ, বাসার সুইমিং পুলে তো বাসা নিতেছে, সুইমিং পুলের লাগে আর ওর মধ্যে হাঁস পালবো দেখি। ও বাহ, এই তো সানিম এখানে আইসক্রিম খাবে, সানিমকে আইসক্রিম কিনে দেওয়া হচ্ছে। আর তিশু এখানে আইসক্রিম খাবে, এই জন্য দাঁড়াইছে। আমি ওরে ধইরা বাইন্ধা একদম অন্যদিকে নিয়ে যাইতেছি।
এই যে দেখেন আমার শালা কি করতেছে, এই যে আমার শালা, আমার ভিডিওটা নষ্ট করে দিল। এই যে আমার শালা, তুমি কি করতেছো শালা? এই তুই হাঁসের লগে ঝগড়া করছ না? তোর ফোনটা দে। এই হাঁস আমার জীবনের এই শত্রু। যে আমার দুই বউ। এই হাঁস আমার আমার জীবনের আইসক্রিম কিনে দাও না, কোনো বউ নেই। হাঁস আমার জীবনের শত্রু। কেন? এই ছোটবেলায় একবার জিন্সের প্যান্ট, না না সম্পদ না, জিন্সের এই জায়গাতে কাইটার ছিল লাগে। সম্পদ? সম্পদ না, সম্পদ? এ মিথ্যা কথা। সম্পদ কাটছে? ও, মিনিমাম শার্ট নিতে আছে। আমি তো বুঝি নাই। কি কি এখানে সুজার মতো বসে আছো কেন? ফুচকা খাবো। কি খাবা? আইসক্রিম খাতে চলে আসবো। তুমি একটা আইসক্রিম খাইতে, আমি বাসা দিয়ে ট্যাং দিয়ে আইসক্রিম বানাই খাওয়া। আমি তো গোলাপি কালার ওগুলো খাইতে চাই। তুই না আজকে রাস্তার মাঝখানে তাও তো। কই মাঝখানে? এই সাইডে মাঝখানে অনেক জায়গা আছে। এই যে আরেকজন মাঝখানে, হাঁস দুজন দেখ- মিলে তো তোরা মাঝখানে। হাঁস দেখতেছি, পরে এমনিও দেখা যায় না। দেখ একটু ওরে দেখ, ওরে কি দেখ, ওরে কি দেখ। হ্যালো, এটা ওইটা না, এটা ওইটা না। আরে সেই হাঁস। কোয়াক কোয়াক কোয়াক। তোমরা কি ঠোকর মার্কা? ঠোকর যে হাঁস ঠোকর মারে এই হাঁসই পালবা? না, আমরা হলুদ হলুদ হাঁসের বাচ্চা বলবো। আমরা আগে যে ফুচকাটা খাইছি এটা একটুও মজা না, তো এই জন্য আমরা অন্য একটা দোকানে এসে বসলাম। এখানে আমরা বেলপুরি অর্ডার দিছি, তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের বেলপুরিটা আসবে। এই যে চলে এসেছে। আর আম্মু যেহেতু বেলপুরি খাবে না আমাদের সাথে, এই জন্য আম্মুর জন্য আনারস মাখা আর হচ্ছে পেয়ারা মাখা অর্ডার দেওয়া হয়েছে। আমি এখানে বেলপুরি খাইতে বইসা 3টা টক খাইছি। বেডাজ আমার দুরা মারে নেই রে অনেক কিছু। কি কইছে আরেকবার কমু? কইলাম যে ছোটবেলায় যে আইসক্রিমের চরকি ঘুরায় ঘুরায় নিয়ে আইসক্রিমের লটারি ধরতো না, ছোটবেলায় কতবার যে ধরছি তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু একটার বেশি 2টা আইসক্রিম জীবনে পাইনি। কিন্তু বড় হওয়ার পর আমার কপালটা খুলে গেছে, এখন একেবারে আইসক্রিম আর পাবো কি, 2-2টা বউ পাইছি। শালি মামু ডাকে, আমু ডাকে। এর চেয়ে বড় লটারি আর কি লাগে? আর কি ওই জামুই। এরপর আমরা চলে গেছি ফ্যান কেনার জন্য, যেহেতু আমরা আরো 1 মাস বা 2 মাস এই বাসাতে আমাদের থাকতে হবে। এই কয়েকদিন যেন আমার সতীনের কোনো প্রকার কোনো কষ্ট না হয়, এই জন্য আমরা ওর একটা ফ্যান কিনে দিব, যেন গরমে ওর যেন কোনো পরিমাণে কোনো কষ্ট না হয়। তাই আমরা দেখতেছিলাম কোন ফ্যানটা ভালো হবে। অবশ্যই ও পার্পল কালারটা পছন্দ করেছে, কিন্তু আসলে পার্পল কালারটা আবার নিতেও চাইতেছে না। ও বলতেছে যে এটা বাইরের, এটা ইনটেক না, এই জন্য অন্য একটা কালার আমরা নিছি। আর এর আগেও আমরা অনেকগুলা ফ্যান দেখছিলাম, আর আমি এখানে গরমের জন্য ওই দোকান থেকে একটা ফ্যান নিয়ে বাতাস খাইতেছিলাম। এত গরম ভাই দোকানের মধ্যে। দোকানে ফ্যান আছে ঠিকই, কিন্তু ওনারা ফ্যান একদম আস্তে চালায় রাখছে, এই জন্য আমি ওনাদের একটা ফ্যান নিয়ে বাতাস খাইতেছিলাম। তো আমাদের ফ্যান কেনা শেষ, আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করব, দেন বাসায় চলে যাব। তো সবাইকে বলবো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আর আমাদের ফেসবুক পেজটি যদি এখনো না ঘুরে আসো, অবশ্যই ঘুরে আসবা। তো ওইখানে তোমাদের জন্য ছোট ছোট মিনি ব্লগ আপলোড হয়। তো আমাদের দুইটায় মানে ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে 2 রকম ভিডিও আপলোড হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের নতুন বাসাটা কেমন হয়েছে। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর এটাও তার সাথে জানায়ও যে ওই ছোট্ট সুইমিং পুলটায় আমরা সাঁতার কাটবো নাকি মাছদেরকে সাঁতার কাটাবো। এই যে এখানে আমরা চলে এসেছি, আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম, একদম আইসেই হোতায় পড়ছি। আর আমার সতীন ওইখানে দোলনা খাইতেছিল। তো আমাদের খাবার এখানে চলে আসছে, আমরা খাইতেছিলাম। গত কয়েকটা দিন আমরা বাসার 3 জনই একদম অসুস্থ ছিলাম। তো আজকে এই এতদিন পরে বাসা থেকে বের হয়ে অনেক ভালো লাগতেছিল। তার উপর আমরা মোটামুটি সুস্থও ছিলাম, কিন্তু পুরোপুরি সুস্থ এখনো হই নাই। আর টিসু তো অসুস্থই বলতে গেলে, ওর জন্য একটু কষ্টকর হয়ে যায়, কারণ যেখানেই যায় ও একটু পরপরই টায়ার্ড হয়ে যায়, ওর জন্য একটু পরপর বসার ব্যবস্থা করতে হয়। ও একটানা মানে হাঁটাহাঁটি করতে পারে না বা জার্নিও করতে পারে না, ওর একটু কষ্টই হয়ে যায়।
সবাই আমার সতীনের জন্য একটু দোয়া করো যেন ও সুস্থ থাকে, কারণ এই কয়েক মাসে ও কয়েকবারই অসুস্থ হইলো, তো এই জন্য আমরা খুব টেনশনে পড়ে গেছি। আর তোমরাও সাবধানে থেকো যেন এই গরমে অসুস্থ না হও, কারণ এই গরমে অসুস্থ হলে বোঝা যায়, যার কষ্ট সেই বোঝে। তো সবার জন্য দোয়া রইলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।